জুতা, জুতা সেলাই, ছিঁড়া ফাড়া স্যান্ডেল। একটা চা দিন তো, চা দিন তো। এই দাদা, জুতা একটু সেলাই করে দিবেন। আঠা লাগবো, ছুটে গেছে, দৌড়েছেন নাকি? মোটামুটি আঠা লাগাই দিছি। হ্যাঁ, 30 টাকা লাগবে। যদি 20 টাকা দিলে হয় না? আমার তো 20 টাকা আছে। দাদা, এটা কি সামরার? হ্যাঁ, এটা চামড়ার। বেচে কত দিবেন? এই চামড়ায় জুতা সেলাইয়ের কোনো কাম নাই, সুতরাং আমার কাছে দাম নাই।
তা টাকা তো দিছেন, এটা বেচবেন কে? না এমনি। আচ্ছা দেখ, আহ এই হালার পথ তোরে আমি কত আদর করে পালি খুশি বেশি কই ফেলা এসস নফল জলে ধরা পড়ে যেতাম গো। ধরা খাইতে খাইতে তোর তো আমার কয় টাকা তুই ধরা খাইলে আবার ছাড়াই আনতাম বেশি কই ফেলা এসস তোরে টুকাই থেকে আমি হিরো বানাইছি হালার পথ কাহিনী ক ভাই কাহিনী আমি কইতেছি। তোর আবার কি আর কাহিনী ভাই কাহিনী আমার না, কাহিনী এই হালার পুতের। কি হয়েছে এই হালার পুত পাবলিকের টরে মারা মানি ব্যাগের বদলে বিচিন মানি ব্যাগ রাস্তায় ফেলাই আইছে। না না না, রাস্তা ফলে নে ভাই। রাস্তায় ফেলাস তো কই ফেলাইছস
এটাই বাড়ি ভাই এই বাড়িতেই থাকে যা করে ওই হারাদন হারাদন ওই হারাদন বাইরে আয় বাইরে আইলে দেখবি কে বাইরে আয় কি আপনারা কোথায় বসে নিয়ে আপনাকে এই, অনেক টাইম নাই, আসল কথা কও। আসল কথা কি বলবো? গুপ্তধন কোথায়? হ্যাঁ, গুপ্তধন এটা আমি কই পাবো? বোঝো না না, দুধু খাও। ওই হালার পুত মানি ব্যাগ কই রাখছস ক মানি ব্যাগ? কার মানি ব্যাগ? এই, ওরে অ্যান্টিবায়োটিক দে। বলে দে বাপ, তাড়াতাড়ি বলে দে। প্যাদানি খাইতে চাস? ম্যানিব্যাগটা কোথায়, তাড়াতাড়ি বলে দে। ও বাজারের মধ্যে আমার দোকানে মানে আমার বাক্সর মধ্যে কে জানি মানি ব্যাগটা রাখা গেছিল। তো আমি তো পরে মানি ব্যাগ দেখছি, ওটাতে কোনো টাকা পয়সা নাই তো। ছিল, গুপ্তধন ছিল। কই মানে ব্যাগ? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আইতেছি। গায়েব করে দেয় নাই তো দেখ, কোনটা ধর। কি আছে বাবু? মুসি হইলেও তুই মানুষটা ভালো রে। আয়, কি আছিল মানি ব্যাগে? লাল লাল এটা কি? কাকা বাবু বের হচ্ছিস নাকি বা? কিন্তু আপনি তো সকালে। পঁচিশার ঘর, তার আবার কি সকাল আর কি রাত। নে পেয়ারা খা, আমার নিজের গাছের পেয়ারা। এখন না খাই, খিদা লাগে নাই তো। দুপুরবেলা যখন খিদা লাগবো তখন খাবো না। মনে করেন একবেলা ওই রাস্তার পাড়ের হোটেলের পচা খাবারের থেকে পেটটা বাঁচলো। ঠিক আছে, এখন থেকে প্রতিদিন সকালে আমি তোর জন্য একটা পেয়ারা নিয়ে আসবো। কি বলেন কাকা বাবু, শুধু শুধু আপনি কষ্ট করবেন কি লিগা? বয়স্ক মানুষ না আপনি, কষ্ট হবো না। আর আমি তো আপনার আপনও কেউ না। কে আপন কে পর, এটা কি রক্তের বন্ধনে নির্ধারিত হয় রে পাগল? একবার আপনারে চিনতে পারলে রে
যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যারাই আপন খবর আপনার হয় না, ও যারা আপন খবর। এই জগতে কে আপন কে পর, এটা কি তোর আমার পক্ষে নির্ধারণ করা সম্ভব? সাক্ষাৎ দেবতা। না রে হারাধন, মানুষ হবার চেষ্টায় আমি অতি ক্ষুদ্র এক শিক্ষার্থী। পথে ঘুরি, পথে খাই, পথেই শিখি। চল বেরিয়ে পড়ি, তোর তো আবার কাজে যাবার সময় হয়ে গেল। চল। একবার আপনারে চিনতে পারলে রে, যাবে চেনা রে চেনা, যারাই আপন খবর। এতক্ষণ তুই তো শুধু তোর নিজের কথাই বলছিস, কিন্তু মা লক্ষ্মী, মা লক্ষ্মী কোথায়? তোর বউ। একদিন সাজের বেলা সূর্য তখনও ডোবে নাই। মালতী, 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 তুমি এটা কি করলা মালতী? মালতী ওঠো, মালতী, মালতী চোখ খুলো, মালতী, মালতী, মালতী ওঠো, মালতী, মালতী চোখ খুলো, মালতী, মালতী। গ্রামের সবাই বলা বলি করত, ওই বট গাছের জিনটাই আমার বউরে আছাড় দিয়ে পারছে। কারণ আমার বউটা আমার অনেক ভালোবাসত। কোথেকে যে কি হয়ে গেল কিছু বুঝলাম না। আবার কেউ অবশ্য কোনোদিন ওই বট গাছের তললে যাইতো না। এই ঘটনার পর থেকে কাক পক্ষীও ওখানে যায় না। তুই যাস নাই কোনোদিন? না, ভয় না, ভয় না, অভিমান। ওইখান থেকে তো আমার মালতীরে কোলে করে নিয়ে আসছে। ওই জায়গায় আমি কেমনে যাই কাকা বাবুক্ষণ? ভূত বলে কি কিছু আছে? সবই মানুষের অন্তরে জমা পড়া কালি। সেই কালি জমে জমে একদিন ভূতের জন্ম হয়, আর সুযোগ পেলেই সে ভূত ঘাড় মুটকে ধরে। তাহলে কি আমার মালতীর অন্তরে কালি ছিল? সেইটা তুই আমি কি করে বিচার করি বল? বিচার করা যার দায় তিনিই বিচার করবেন। আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর। একবার আপনারে চিনতে পারলে রে, যাবে চেনা রে চেনা, যারাই আপন খবর।
জুতা সেলাই করবেন? নতুন জুতা ছিললেন কেমনে? ঠিক আছে। এই থামো, চেক করেছেন কি? ভালো করে চেক করো। এই মুখে কি ফেল, ওই বেটা ফেল। হা কর দেখি। নমস্কার স্যার, ভালো আছেন? ব্যবসার খবর কি? ভালো, আপনাকে দোয়ায় ভালো চলতেছে। স্যার, আপনার জুতা তো ময়লা হয়ে গেছে, দেন একটু পালিশ করে দিই, একটু পুষা দিই। আরে না, এখন না, পরে। তুই যা যা। অসুবিধা নাই, আপনার পায়ের মধ্যে জুতাটা রাখেন, আমি পলিশ করে দিয়ে মুছা দিই, অসুবিধা নেই, খুলতে হইব না। আহা, তুই কেন আমার পায়ে হাত দিয়ে জুতা মুছে দিবি? সাহেবরা তো পায়ের মধ্যে জুতা রেখে বলে যে পালিশ করে দিতে। আমি সাহেব না হারাদন, আমি মানুষ। তুইও একজন মানুষ। আপনার এক ভালো মানুষ স্যার। স্যার, তাহলে জুতাটা খুলেন, আমি পালিশ করে দিই। ওই মিয়া, কি জুতা ছিল আবার ছিঁড়ে গেল? আসলে তো যে আঠা লাগাইছি কেমন শুকনো কিছু ইয়া করতে হবে, বুঝছেন? বাস, আপাতত চলো। সন্দেশ খান, ওই আসার সময় মন্দির হয়ে আসছি তো, মন্দির থেকে দিছে, খান। এটা তোর কাছেই রেখে দে, সকালে খেয়ে নিস। কাকা বাবু, আপনার জাত কি সেটা তো জানি না, এই জন্য কি খাইতে চাইতেছেন না? যাত গেল বলে একই আজব কারখানায়, যাত গেল বলে। জয় মা। তুই খেয়েছিস সন্দেশ? জি জি,
জি কাকা বাবু, আমি মন্দির থেকেই খাইছি। কেন মিথ্যে বলিস? মন্দিরের ঠাকুর তোকে অতটুকু সন্দেশই দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে তুই একটু খাস আর আমাকে একটু দিস। আচ্ছা আচ্ছা কাকা বাবু, একটা কথা জিজ্ঞেস করি। বল। আচ্ছা, যেখানে জিনভূত থাকে, জিনভূতের বসবাস, সেইখানে বলে অনেক ধনরত্ন, সোনা দানা, রূপা মাণিক্য থাকে, আর ওগুলি বলে জিনভূতেরা পাহারা দেয়, সত্য নাকি? কার ধন কে পাহারা দেয়? আচ্ছা হারাধন, মনে কর তুই যদি হঠাৎ করে অনেক ধন সম্পদ, হীরা জহরত পেয়ে যাস, তখন তুই কি করবি? আমার এগুলি সহ্য হইব না। আমি এগুলি পাইলে আমার সহ্য হইব না। না, মনে কর তুই হঠাৎ করে তোর চোখের নিচে সোনা ভর্তি কলসি দেখলি, তখন তুই কি করবি? আমি নির্ঘাত মরে যাব কাকা বাবু, ওই সময় আমার সহ্য হইব না। পাগল করিল ভাগনারে, তোমার মামার ঘাড়ের গামছা তোমার ঘাড়ে কেন দেখি রে। পাগল করলো ভাগনারে। অমন কথা বলো না মামানি, একই দোকানে কিনারে। পাগল করলো ভাগনারে। তোমার মামার হাতের ঘড়ি তোমার হাত কেন দেখি রে। পাগল করলো ভাগনারে। অমন কথা বলো না মামানি, একই দোকানে কিনারে। পাগল করলো ভাগনারে। পাগল করিল ভাগনারে। আচ্ছা ফকির, জি বস। মানিব্যাগের ভিতরে এই পিসির আইডিয়াটা কার ছিল? বস ফারুক ভাইয়ের। কি কস? ও এরে ফারুক্কা, আইডিয়াটা তো জোস। আমগো লাইন গাইবো গাইবো, হ্যাঁ, তোর তো একটা গিফট দেওয়ান দরকার। আচ্ছা আচ্ছা, কি গিফট দি বলতো? বস ফারুক ভাইয়ের একটা বাইক গিফট করে আমাকে একটু হইলো। আল্লাহর পো, 2 লাখ টাকা খরচানোর দান্দা করো না আল্লাহর পো। হ্যাঁ আচ্ছা দা দেবো না, দিয়াই দিলাম, যা দিয়াই দিলাম, দিয়াই দিলাম। হ্যাঁ, এই সালামে কাম হইব না, সালাম আরো আছে, আরো আছে। তোরে তো আরো একটা গিফট দিব। কি দিব ফকির? হ্যাঁ, আজকে থেকে বুঝলে ফকির, আজকে থেকে ফারুক খান নাম হইব পিসি ফারুক। জয় গুরু জয়। আচ্ছা ফকির, জি বস। পিসি নিয়া কি কোনো গান আছে? আছে তো বস। হ্যাঁ, আছে। কও কি আছে? আছে আছে। ধরো দেখি। ইসক দানা বিসক দানা, দানার উপর দানা, ইসক দানা বলো বিচক দানা, ইচক দানা দানার উপর দানা, ইচক দানা। বাহ 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 ফকির, বাহ বাহ বাহ।
আমি কি করছি ভাই? আপনারা কারা ভাই? একটা গরিব একটা কাজ আরে দ্য গ্রেট হারাধন দা। বাবু আপনার সঙ্গে যে জরুরি মিটিং করার ছিল দাদা। আমার সাথে আমি গরিব মানুষ, আমার সাথে কিসের মিটিং? আছে আছে, অনেক জরুরি কথা আছে। জরুরি কথা? বিসি দাদা আপনি এখানে বসেন, ভাই কথা কইব, বুঝেন নাই? আপনি আমাদের কাজে অনেক সাহায্য করেছেন, তার জন্যে ধন্যবাদ। বিসি আমি আবার কি সাহায্য করলাম কিছুই তো বুঝতেছি না বাবু। করেছেন, অনেক সাহায্য করেছেন, কিন্তু বিনিময়ে আমরা কোনো টাকা পয়সা কিন্তু দিই নাই, তার জন্যে আরো অনেক বেশি ধন্যবাদ। ফকির ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পস্তা করে, ধন্য ধন্য বলি তারে। বাবু আমি তো কিছুই বুঝতেছি না। পুলিশের সাথে তো আপনার খুব ভালো সম্পর্ক, তাই না? হ্যাঁ, রাস্তায় পুলিশ আপনারে চেক করে না, কিন্তু আমাকে করে। আমি গরিব মানুষ, মুসি মানুষ, আমার কাছে কি আছে এই জন্যই আমার চেক করেন। সেই জন্যই তো আমি আপনার কাছে আসছি, তাই না? আপনি শুধু আমারে একটু ছোট ছোট মাল পুলিশের ওই চেকপোস্ট পার করে দিবেন, বিনিময়ে মেলা টাকা, সেই টাকা দিয়ে রাজপ্রাসাদ বানাবেন। হ্যাঁ, মাল? কি মাল? ট্যাবলেট। আমরা অবশ্য কই তারে কি কই, বিচি কই ভাই? বিসি, সাথে আরো অনেক মাল আছে। না বাবা, আমি আমি মুসি মানুষ, গরিব মানুষ, আমার রাজপ্রাসাদ দরকার নেই, আমি এগুলি পারবো না অন্য কাউকে। উস্তাদ মিষ্টি কথা কল আপনাই হালারে ডলা দি দিব। ধীরে বৎস, ধীরে। আপনারে একদিন সময় দিলাম ভাবার জন্য, ভাবেন কোনটা চান, রাজপ্রাসাদ নাকি চল? সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়াই নাইকো মাটি, কিসে ঘর হবে খাঁটি, কিসে ঘর হবে কাটি, ঝড়ি তুফানে এলে পরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। এখন বিপদের মধ্যে পড়লাম আমি।
এখানে? এখানে গুপ্তধন আছে, হীরা মুক্ত জহরত। দেখোই না তুমি, খোলো তুমি। আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে? এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে? আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে? কিরে, মন খারাপ মনে হচ্ছে? না, একটু চিন্তার মধ্যে আছি আর কি। তোর চিন্তার কারণ তো দুইটা। আপনি জানলেন কেমনে? তোর কাছে ওই খারাপ মানুষগুলা কি চায়? ওরা তো কয় ওদের দলে ওদের হইয়া কাজ করতে, বিনিময়ে বলে টাকা দিব। রাজি হয়ে যা, কি করুন এগুলি? তাতে অনেক লাভ। কেমনে? কাছে আয়। ঠিক আছে বাবু, কিন্তু মালতী যে স্বপ্নে কইল তুই একদিন রাজা হবি, গুপ্তধনের সন্ধান পাবি। মালতী ঠিকই বলেছে। সত্যি বলতেছেন বাবু? আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে? এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে? আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে?
কি রে দাদু, কি ভাবলেন? জি, আমি রাজি আছি, কিন্তু আমারে কি দিবেন? আরে মিয়া, যা চাইবা তার চেয়ে বেশি পাইবা, ওইটা নিয়ে টেনশন নাই, খালি কাম হইয়া যাওয়া দরকার। কিশোর, মাল দে। এইটা আপাতত প্রথম ডিউটি। পুলিশের চেকপোস্ট পার কইরা ভাঙা ব্রিজের গোড়ায় কিশোরের কাছে মাল পাস কইরা দিবা। যদি খালি তেরি বেরি হইছে, বোঝই তো ভাই, কইছে না? ঠিক আছে, মাথায় রাখো। এই আয়। কি হারাদন, খুব খুশি খুশি মনে হচ্ছে, রহস্যটা কি? আছে, রহস্য আছে স্যার। স্যার আজকে একটা ভালো কাজ করব তো, এই জন্য অনেক খুশি খুশি লাগতেছে। স্যার, আমার এই যে এই বাক্সের মধ্যে আছে না, খারাপ জিনিস আছে স্যার। হারাদন, রসিকতা বাদ দে, এখন যা। না স্যার, সত্যি বলতেছি স্যার, খারাপ জিনিস আছে স্যার। স্যার আমার বাক্সটা চেক করেন স্যার, আপনি চেক করলে খারাপ জিনিসটা পাইবেন স্যার। করেন স্যার, করেন। আছে আছে আছে। হারাদন, তুই? দাদা কয়ো কয়ো গো বুধবারে তোর নায়র নিবার যায়। দাদা কয়ো কয়ো গো বুধবারে তোর নায়র নিবার যায়। আমতলা দিয়া জামতলা দিয়া ঘুটিতলা দিয়া ঘাটা। দাদা কয়ো কয়ো গো বুধবারে তোর নায়র নিবার যায়। গুড়ু গুড়ু কামা কথা ভাই ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? ভাই মুসির বাচ্চা বেইমানি করছে। বেইমানি করছে মানে? কি হয়েছে? মানে পুলিশের লগে পিরিত করে সব মাল দিয়ে দিছে। তাহলে চল, হালারেস কমাবো। ভাই ঝামেলা তাতে আরো বাড়তে পারে, আমগো মনে হয় গা টাকা দেওয়া উচিত। আরে হালা বিলার বাচ্চা বিলাই, এই ফকির ফোন লাগা, ওসিরে ফোন লাগা। পুলিশ কাকা বাবু, কাজ তো সব ঠিকঠাক মতো করে ফেলেছি। বলেছিলাম না, রাজি হলে অনেক লাভ। কিন্তু লাভ লাভ কি সেটা তো আমি বুঝতেছি না কাকা বাবু। এলাকার মাদকের গ্যাংটা ধরা খেল, এবং সেটা তোর জন্য। এটা লাভ না, দেশের লাভ। না সেটা ঠিক আছে, আমার জন্য না তো, মানে আপনি বুদ্ধি দিচ্ছেন না, আপনি তো। কিন্তু কাজটা তো করেছিস তুই। তোকে আজ আমি কিছু একটা দিতে চাই। দেন দেন, ওই আপনার ঝোলার থেকে একটা পেয়ারা দেন, খাই। পেয়ারা খাবি? আচ্ছা ঠিক আছে, নে। হারাধন, তোকে একটা কথা এখনো বলা হয়নি, আজকে বল। কোন কোন কাকা বাবু, কোন? গুপ্তধন। গুপ্তধন? কিসের, কি গুপ্তধন? তোকে সন্ধান দিতে পারি, তবে একটা শর্তে। গুপ্তধন? আপনি সন্ধান দিবেন আমারে? বলেন কি শর্ত, যেটা বলবেন সেটাই। গুপ্তধন পেলে এক নিঃশ্বাসে তুই যতটা নিতে পারবি ততটুকু তোর, আর বাকিটা গরিবদের মধ্যে বিলিয়ে দিতে হবে। হ্যাঁ, গুপ্তধন তো মেলা স্বর্ণগন্ডা থাকে, এত সোনা দানা দিয়ে আমি কি করবো? বলেছিলাম না তুই রাজা হবি,
তুই যদি শর্তে রাজি থাকিস তাহলে বল। জি আমি রাজি। তোর স্ত্রী যে বট গাছের নিচে মারা গেল, সেই জোড়া বট গাছ থেকে ঠিক 7 হাত দক্ষিণ পশ্চিমে রাত 12টার পর গর্ত করবি একা। 1.5 হাত গর্ত করার পর তারপর সেখান থেকে গুপ্তধন পাবি। পরশুদিন অমাবস্যা, অমাবস্যার রাতে এই কাজটা করতে হবে।
আপনি আমার এইভাবে ধোকা দিলেন। আমার ধোকা দিয়ে আপনি আবার হাসতেছেন। আপনি আবার হাসতেছেন। ঠিক কাকা বাবু, আপনি এইরকম মানুষ? হারাধন, তোর মা কোথায়? মা জানি না তো। বুদ্ধি হওয়ার পর থেকে তো বনে বাজারে মানুষ হয়েছি। মা কোথায় কেমনে কি কিছুই জানি না। তুই তোর মারে দেখতে চাস? হ্যাঁ। খুঁজেছিস কখনো তাকে? উত্তাবিলার সাথে বড় হয়েছি ছোটকাল থেকে। মা কেমন কোথায় কিছুই জানি না। মাকে খুঁজে পেতে চাস না? কাকা বাবু খুব চাই। আমি যদি তোর মাকে খুঁজে দিই তাহলে কথা দে তোর গুপ্তধন পুরোটা আমাকে দিয়ে দিবি। হ্যাঁ দিয়ে দেব। সত্যি বলতেছে কাকা বাবু, দিয়ে দেব। আমার জীবনের সবচেয়ে বড় গুপ্তধন তো আমার মা। আমার মার চেহারাটা দেখি নাই। যদি আমার মার চেহারাটা অন্তত দেখি, আমি বলতেছি কাকা বাবু সব গুপ্তধন আপনারা দিয়ে দেব। তোর মা তো তোর সামনে। কই আমার মা? কই সামনে? তোর হাতে। হাতে? কই কই? হ্যাঁ কাকা বাবু, বল। এটা আমার মা। উনি তোর মা। মাকে আমার পড়ে না মনে। শুধু যখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে। শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে। শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমেখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে।